আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো গরুর গোশ রান্না। প্রেসার কুকারে কিভাবে গরুর গোশ রান্না করতে হয় তাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি প্রেসার কুকার নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন গরুর গোশ আলু কেটে রেখেছি, তারপর এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছি, আর পাশে দেখতে পাচ্ছেন বাটা মশলাগুলো রেখেছি। তো এখন আমি রান্না শুরু করব। প্রেসার কুকারটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নেড়ে চেড়ে এখন বাটা মশলাগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি একটু পানি দিয়ে দেব, কারণ মশলাটা নিচে লেগে যেতে পারে, তাই একটু পানি দিয়ে দিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে বাকি গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে দেব। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আমি পরিমাপটা বললাম না, যার পছন্দ মতো দিয়ে নেবেন। এ হলো জিরা টালা গুঁড়া। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। এ হলো দারুচিনি আর এলাচ আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, তেজপাতা। এখন আবার ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে এখন কষাতে হবে। মশলা কষানো শেষ, এখন গোশ দিয়ে দিলাম। গোশ দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ নেড়ে চেড়ে। মশলা কষানো শেষ, এখন আমি রাইস কুকারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। পুরোপুরি ভিতরে ঢুকে লক করব না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আটকে রাখছি। এভাবে দিয়ে কিছুক্ষণ কষাতে হবে, তাহলে ইনশাল্লাহ কড়াইতে রান্না করলে যেমন লাগে ঠিক ওরকমই লাগবে। অনেকে ভাবতে পারেন যে প্রেসার কুকারে রান্না করলে ভালো লাগে না, কড়াইতে করলে বেশি টেস্টি হয়। আসলে এভাবে করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি চুলার আঁচটা অল্প পাওয়ারে দিছি। যারা আপনারা গ্যাসে রান্না করবেন তারা অল্প পাওয়ারে দিয়ে নেবেন। এখন এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটু পানি বের হয়েছে। এখন এভাবে কিছুক্ষণ নেড়ে আলু দিয়ে দেব। আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এখন আবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এখন পানি দিয়ে দেব। কষানো শেষ, পানি দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে পানি দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো যার যার রুচি অনুযায়ী পানি দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটাকে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আগে অবশ্যই লবণ চেক করতে হবে, কারণ ঢাকনা দেওয়ার পরে গরম হয়ে গেলে শীষ বের করে খুলতে হয়। তাই ঢাকনা লাগানোর আগে অবশ্যই লবণটা চেক করে দেখবেন লবণ পরিমাণ মতো হয়েছে কিনা। এভাবে আমি এখন ফুল আঁচে রান্না করব। ঢাকনা দেওয়ার পর 3 থেকে 4টি শীষ দিলেই রান্না হয়ে যায়। তারপরে চুলা অফ করে চুলার উপরে আমি রেখে দেই। সাথে সাথে শীষ বের করা যাবে না, অনেক পরে নিজে নিজেই যখন খুলবেন খোলা যাবে। এই তো আমি অনেক পরে খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি রান্না শেষ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো হলে কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটা কেমন হলো। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন, তাহলেই আমার পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।